আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের রোজা ভেঙে ফেললে কি কাজা করতে হবে কিনা। চলুন আমরা জেনে নিই। রমজান মাসে রোজা রাখা ফরজ। যদি কেউ বিনা কারণে রমজানের ফরজ রোজা ভেঙে ফেলে, তাহলে তার জন্য সে রোজার কাজা এবং কাফারা আদায় করা ফরজ। কোনো গ্রহণযোগ্য কারণে রমজানের রোজা না রাখতে পারলে পরে তা কাজা করা ফরজ। রোজা রাখার মান্যত করলে তা পালন করা ওয়াজিব। নফলের কাজা ওয়াজিব। এছাড়া বাকি সব রোজা অর্থাৎ ফরজ বা ওয়াজিব নয় এরকম সব রোজাকে নফল রোজা বলা হয়। শাওয়ালের রোজা, আশুরার রোজা, আরাফার দিনের রোজা, শবে বরাতের রোজা ইত্যাদি সব সুন্নত বা বিশেষ ফজিলতপূর্ণ রোজাও নফল রোজা গণ্য হয়। কেউ যদি নফল রোজা শুরু করে তাহলে তার জন্য তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তাই এই রোজা ভেঙে ফেলে পরবর্তীতে এই রোজার কাজা আদায় করা, অর্থাৎ ওই দিনের রোজার পরিবর্তে আরেক দিন রোজা রাখা ওয়াজিব। রোজা ভেঙে ফেলার গ্রহণযোগ্য কারণ থাকুক বা না থাকুক, তবে কোনো গ্রহণযোগ্য কারণ যেমন সফর, অসুস্থতা ইত্যাদি থাকলে রোজা ভেঙে ফেলার কারণে কোনো গুনাহ হবে না। আর কোনো ওজর না থাকলে অনেকের মতে নফল রোজা ভেঙে ফেলা মাকরুহ। তবে অনেকে বলেছেন যদি কাজা করার নিয়ত থাকে তবে ওজর ছাড়াও নফল রোজা ভেঙে ফেলা যায়, তা মাকরুহ নয়। আল্লামা ইবনে মওদুদ ওয়াসিলি হানাফি তার আল ইখতিয়ার গ্রন্থে লিখেছেন, নফল ইবাদত শুরু করলে তা পূর্ণ করা এবং ভঙ্গ করলে কাজা করা আবশ্যক। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। সূরা মুহাম্মদ। বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, নফল রোজা ভেঙে আপনার ভাইয়ের দাওয়াতে সাড়া দিন এবং তার পরিবর্তে আরেকদিন রোজা রাখুন। আরও বর্ণিত রয়েছে, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নফল রোজা রেখে ভেঙে ফেললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা ওই রোজার পরিবর্তে আরেকদিন রোজা রাখো এবং পুনরায় এমন করো না। নফল রোজার নিয়ত কেমন হবে? ফরজ ওয়াজিব রোজার জন্য যেমন নিয়ত করতে হয়, নফল রোজার জন্য নিয়ত করতে হয়। রমজানে ফরজ রোজা এবং নফল রোজার নিয়ত রাতে করা উত্তম। যদি কেউ রাতে নিয়ত না করে তাহলে দিনের বেলার মধ্যে আকাশ থেকে সূর্য পশ্চিমে ঢলার 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করা যাবে। শর্ত হলো শুবে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। শুবে সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে, অর্থাৎ কিছু খেলে, পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না। নিয়ত বলা হয় মূলত অন্তরের ইচ্ছাকে। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। অন্তরে কেউ যদি ইচ্ছা করে যে আগামীকাল আমি রোজা রাখবো, এটাই নিয়ত গণ্য হবে। তবে নিয়ত মুখে উচ্চারণ করা উত্তম। যারা আরবি জানে না তারা বাংলায় মুখে উচ্চারণ করে রোজার নিয়ত করতে পারেন। অন্তরে রোজার ইচ্ছার সাথে সাথে মুখে এভাবে বলবেন, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম। রোজা রাখার জন্য সাহারি খাওয়া জরুরি নয়। কেউ যদি রাতে রোজা রাখার নিয়ত করে ঘুমায়, সকালে শুবে সাদিকের পর ঘুম থেকে জাগে তাহলে তার ওই রোজা শুদ্ধ হবে। রমজানের রোজা এবং নফল রোজার ক্ষেত্রে রাতে নিয়ত করে না ঘুমালেও শুবে সাদিকের পর ঘুম থেকে উঠে নিয়ত করলে রোজা শুদ্ধ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।